নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হাতে মোড়া পাটিসাপটা। শুনলে অবাক লাগছে তাই না? হ্যাঁ বন্ধুরা, এই পাটিসাপটা বানিয়ে খেতে হলে আপনাকে হাত দিয়ে মুড়েই তৈরি করতে হবে। আর এর যে পুর, বিনা গ্যাস জ্বালিয়ে টেস্টি পুর তৈরি করতে পারবেন। যদি কোনোদিন বাড়িতে না বানিয়ে খেয়েছেন, শীতের মরশুম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য প্রথমেই একটা বড় থেকে মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, ওজন হচ্ছে 200 গ্রাম। আগে থেকেই ময়দাটাকে ভালো করে চালিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম। হাফ টেবিল চামচ দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যাবে, তবে ঘিটা দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এরপর সমস্ত এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ন যদি ঠিকঠাকভাবে ময়দার মধ্যে মাখিয়ে নেওয়া হয়, তাহলে পাটিসাপটাগুলো খেতে যেমন ভালো লাগবে, একদম নরম তুলতুলে হবে। আমরা যখন বাড়িতে পাটিসাপটা তৈরি করি, তার জন্য কিন্তু আমরা ব্যাটার তৈরি করি। আর এই পাটিসাপটা বানানোর জন্য আপনাকে ডো মাখতে হবে। রুটি, লুচি, পরোটার জন্য যেভাবে আটা কিংবা ময়দা দিয়ে ডো মাখা হয়, সেইভাবে মাখতে হবে। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্ত না। অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। আর আমি যে জলটা দিয়ে মেখেছি সেটা হালকা গরম জল। আপনি জলের পরিবর্তে দুধ দিয়েও মাখতে পারেন। ডোটা দেখুন এইভাবে নরম করে মেখে নিয়েছি। এবার এটা আমি ঢেকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ময়দাটা ওদিকে সেট হতে থাক, ততক্ষণে পাটিসাপটার জন্য পুরটা তৈরি করছি। প্রথমেই ছোট একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1/2 কাপ কোরানো নারকেল, ওজন হচ্ছে 100 গ্রাম। এরপর এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যে যতটা পছন্দ করেন সেই মতো কম কিংবা বেশি করে দিতে হবে। পুরটা যাতে খেতে আরও বেশি ভালো লাগে, তাই এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। বাড়িতে থাকলে অবশ্যই করে দেবেন। পুরটা বানানো এতটাই সহজ, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। নারকেল, গুঁড়ো দুধ আর চিনিটা যখন একসাথে মেশাবেন, তখন অনেকটা শুকনো মনে হতে পারে। এর মধ্যে কিন্তু লিকুইড জিনিস কিছু ব্যবহার করবেন না, যেমন জল, দুধের কথা আমি বলছি। একটু শুকনো থাকলেই পুরটা ভালো তৈরি হবে। আর এই পুরটা তৈরি করার পর খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে চিনিটা গলে যেতে পারে আর এর মধ্যে জল জলে হয়ে যেতে পারে। তাই পুরটা তৈরি করার সাথে সাথে পাটিসাপটাগুলো আমাদের তৈরি করে ফেলতে হবে। ময়দাটা মেখে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার খুলে নিলাম। লেচিগুলো কাটার আগে আর একবার ভালো করে একটু মেখে নিচ্ছি। বাড়িতে লুচি তৈরি করার সময় যে সাইজের লেচিটা কাটা হয়, ঠিক সেই রকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। এবারে এক একটা লেচি নিয়ে 2 হাতের তালুর মধ্যিখানে রেখে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। লেচিগুলো বেলার জন্য চাকতির মধ্যে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। তারপর একটা লেচি নিয়ে খুব ভালো করে লেচিটাকে এই শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এবার এটা বেলে নেব। এই লেচিটাকে একটু বড় পাতলা করে বেলতে হবে, এতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর পাটিসাপটাগুলো খেতেও ভালো লাগবে। লেচিটা দেখুন আমার বেলা হয়ে গেছে। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর। আমি এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ পুর দিয়েছি, এর থেকে আর বেশি দিলাম না। আপনি এর থেকে বেশি করেও দিতে পারেন। তারপরে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি, যাতে মুড়তে সুবিধা হয়। এরপর একটা বাটির মধ্যে অল্প করে জল আর একটা ব্রাশ নিয়েছি, এই রুটিটার মধ্যে লাগাবো বলে। এইভাবে জলটা লাগিয়ে নিলে পাটিসাপটাগুলো মোড়ার পর আর কোনোভাবে খুলে যাবে না। পাটিসাপটাটা এবার মুড়ে নিচ্ছি। প্রথমেই ওপর দিকটা মুড়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। তারপরে অপর 2 সাইডও এইভাবে মুড়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। আর জল লাগানো আছে, এমনিতে আর খুলেও যাবে না। 3 দিক মোড়া হয়ে গেছে। আর একটা দিক রোলের মতো করে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিলেই একটা তৈরি। আর পাটিসাপটাটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চাকতির মধ্যে অল্প করে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে লেচি নিয়ে লেচিটাকে ভালো করে শুকনো ময়দার মধ্যে কোট করে এবার এটাকে বেলে নিচ্ছি, একটু পাতলা বড় করে। লেচিটা আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। পরিমাণটা আমি 1 থেকে 1.5 চামচ দিলাম, আপনি এর থেকে বেশি করেও দিতে পারেন। হাত দিয়ে পুরটাকে একটু সমান করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল লাগিয়ে নিচ্ছি, যাতে পাটিসাপটাটা মোড়ার পর কোনোভাবে খুলে না যায়। এরপর আমি মুড়ে নিচ্ছি। প্রথমে ওপর দিকটা মুড়ে নিলাম, তারপরে 2 সাইডটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। 3 দিক মোড়ার পর আর একটা দিক হাত দিয়ে এইভাবে রোলের মতো করে মুড়ে নিলেই আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি। এইভাবে বাদবাকিগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। পিঠেগুলো এবার সেদ্ধ করব। কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এরপর এই থালার মধ্যে অল্প করে ঘি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পিঠেগুলো হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে যায়। জলটা টকবক করে ফুটে গেছে। এবার এই থালার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি।
থালাটার মধ্যে সবকটা পিঠে দেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলোকে আমাদের রান্না করতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। পিঠেগুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে, আর পিঠেগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। পিঠেগুলোকে এই সময় হাত দিয়ে নাড়ানাড়ি করা যাবে না, ভীষণই নরম হয়ে আছে, তুলতে গেলে ভেঙে যেতে পারে। তাই এইভাবে আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট, যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। 15 মিনিট পর ফিরে আসলাম। পিঠেগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই পাটিসাপটা পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। একটা পিঠে আপনাদের কেটেও দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে, আর ভেতরটা দেখুন পুরো পুড়ে ঠাসা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।